একটু খেয়াল করো, ইনশাল্লাহ আজকের ক্লাসে এগুলো আমরা কমপ্লিট করে দিব। হ্যাঁ, তো সর্বপ্রথমে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর কি, এটা অলরেডি তোমরা জানো। সংখ্যা পদ্ধতির টাইপ সমূহ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। দেখো টাইপ টু, আজকে মেইনলি আমাদের মেইন কাজ হচ্ছে টাইপ টুটা শিখবো। টাইপ টুটার মধ্যে কি আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতির রূপান্তর। প্রত্যেকবার কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষা, প্রত্যেকবার এখান থেকে তোমাদের কোশ্চেন থাকে। সো এই টাইপটা তোমরা ভালো করে দেখবা। তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের থেকে সৃজনশীল প্রশ্ন যে থাকে সেটা কিভাবে করবা, সেখানে আমরা প্রশ্ন করাই দিব। এবং সংখ্যা পদ্ধতি রূপান্তরের বহু নির্বাচনীয় বা এমসিকিউ যে কোশ্চেন গুলা থাকে সেগুলো আমি তোমাদেরকে করাই দিব ইনশাল্লাহ। তো আসো আমরা শুরু করি। আমরা যাচ্ছি আমাদের সংখ্যা পদ্ধতি, 4টা সংখ্যা পদ্ধতি অলরেডি আমরা জানি, তাই না? তারপর টাইপ, এই টাইপ গুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা টাইপ টুটা করছি। দেখো এই টাইপ টুতে যা আছে সব কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। খাতা কলমে সবাই নোট করবা, যাতে হচ্ছে এখানে যা যা করাই সেগুলা যেন তোমার খাতায় থাকে। তো টাইপ টু এর প্রথম অঙ্ক থেকে আমরা শুরু করব। সবাই একটু খেয়াল করো কি আছে প্রথম অঙ্কটা। প্রথম যে নিয়মটা আছে টাইপ টুর, দেখো টাইপ টুরটা ভালো করে খেয়াল করো। টাইপ টুতে আমাদের কি বলছিলাম, লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে হচ্ছে তোমার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যদি হচ্ছে ডিসিমেলের কাছে যায় তখন সেটা হচ্ছে টাইপ টু। অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কার কাছে যাবে, ডিসিমেলের কাছে যাবে। তোমাদের পরীক্ষায় আসবে বাইনারি সংখ্যা পদ্ধতিকে দশমিকে রূপান্তর করো, ডিসিমেলের আরেকটা নাম হচ্ছে দশমিক, হ্যাঁ, বা অক্টালকে দশমিকে রূপান্তর করো বা হেক্সাডেসিমালকে দশমিকে রূপান্তর করো। তখন হচ্ছে তোমার এই নিয়মটা তোমরা অনুযায়ী করবা ইনশাল্লাহ। এইখান থেকে তোমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। ভালো করে খেয়াল করে দেখো, টাইপ টুর বেলায় তোমাদের সবাই এই কাজগুলো দেখো, এগুলো তোমরা সবাই জানো। তারপরে হচ্ছে আবার একটু জানাই দিচ্ছি কারণ এইগুলো আমাদের লাগবে। দেখো 2 পাওয়ার 0, 2 পাওয়ার 0 হচ্ছে কোনো কিছু পাওয়ার 0 মানে কি, তার মান কি হবে, অলওয়েজ 1 হবে। 2 পাওয়ার 1, কোন কিছু পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই থাকে, শুধু থাকবে 2। 2 স্কোয়ার মানে কি, দুইটা 2 গুণ করলে কত হয়, 4 হয়। 2 পাওয়ার 3 অর্থাৎ 2 কিউব করলে কত হয়, 8 হয়। তারপর হচ্ছে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 করলে কত হয়, দেখো আমাদের 2 পাওয়ার 4 করলে হচ্ছে 16 হয়। 2 পাওয়ার 5 করলে কত হয়, হচ্ছে আমাদের 32 হয়। 2 পাওয়ার 6 করলে কত হয়, 6টা 2 গুণ করলে 64 হয়। 2 পাওয়ার 7, এটা 7টা 2 যদি গুণ করো তাহলে কি হবে, 128 হবে। তারপরে হচ্ছে 2 পাওয়ার 8, এটা যদি 8টা 2 গুণ করো তাহলে কি হবে, 256। 2 পাওয়ার 9 কি হবে, 512, মানে ডাবল ডাবল হচ্ছে, হ্যাঁ ডাবল ডাবল হচ্ছে 512। 2 পাওয়ার 10 মানে কি হবে, 1024। তো এইগুলা কেন লিখলাম, এইগুলা লিখলাম হচ্ছে আমাদের এই অঙ্কগুলা যখন করব এই টুর পাওয়ার দিয়ে এইগুলা দিয়ে আমাদের অঙ্কগুলা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা আগেই জেনে নিলাম কোনো কিছু পাওয়ার হলে সে মানটা কিভাবে হয়। তোমার পাওয়ারে যতবার আছে, ধরলাম আমরা 2 পাওয়ার 3, অনেকে 3 দুগুণে 6 করে, আসলে বিষয়টা কি হবে, এই 2 পাওয়ার 3 মানে কি, দুইটা তিন গুণ করো যদি, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে, 8 হবে, ঠিক আছে। আবার দেখবো যে অনেকে 2 পাওয়ার 5 সমান সমান 5 দুগুণে 10 লেখে, ঠিক আছে, বা 25ও লেখে। তো বিষয়টা কি, 5টা 2 গুণ করলে কি হবে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হবে। তাহলে কি হবে এখানে 32। কোনো জিনিস পাওয়ার মানে, কোনো জিনিস পাওয়ার বলতে বোঝায় যত থাকবে পাওয়ার ওই কয়বার গুণ হবে। যদি 5 থাকে তাহলে 5 বার গুণ, 10 থাকলে 10 বার গুণ, 20 থাকলে 20 বার গুণ। এই অংশটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো, আসো আমরা এই অংশটুকু ক্লিয়ার করার মেইন কারণ হচ্ছে আজকে আমরা একটা ম্যাথ করব। সেটা হচ্ছে বাইনারি একটা সংখ্যা দিয়ে আছে, সেটাকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। ধর একটা বাইনারি সংখ্যা দিয়ে আছে 1011, বেস হচ্ছে 2, এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ, সবাই খাতা কলমে উঠাবা। এই বাইনারি সংখ্যাকে আমাদের পরীক্ষা আসছে দশমিকে বা ডেসিমেলে রূপান্তর করো। ভালো করে খেয়াল করো, দশমিকে বা ডেসিমেলে রূপান্তর করো। তাহলে দেখো আমরা কি করব, যে সংখ্যাটা দেওয়া থাকবে, নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা তুমি লিখবা 1011 লিখলাম। তারপরে নিচে তুমি ডাউন অ্যারো চিহ্ন দেবা, ডাউন কি দিবা, অ্যারো চিহ্ন দিবা। এবং ডান দিক থেকে বাম দিকে স্থানীয় মান বসাবা। ধরো 0, 1, 2, 3 স্থানীয় মানগুলো তুমি বসাইলা। তারপরে কাজ কি থাকবে, দেখো এই অঙ্কগুলোর সাথে বেস গুণ করতে হবে। দেখো এই কি আছে 1 এর সাথে কি গুণ করবো, 2, এই যে বেস, বাইনারি বেস গুণ করবো 2। তারপর কি আছে 0 সাথে কি গুণ করবো, 2 গুণ করবো বেস, প্লাস চিহ্ন দিব। তারপর কি আছে 1 এর সাথে কি গুণ করবো, বেস গুণ করবো, বেস কত 2, প্লাস এই 1 এর সাথে কি গুণ করবো, 2 গুণ করবো। অর্থাৎ যে কাজটা করলাম আমরা, যে অঙ্কটা দিয়ে থাকবে তার সাথে আমরা বেসটা গুণ করবো।
বেসটা গুণ করে তোমাদের এই 0 1 2 3 যে স্থানীয় মানটা আছে সেই মানটা আমরা পাওয়ার হিসেবে বসাবো। 2 2 এর উপরে 0, 2 এর উপরে 1, 2 এর উপরে 2, 2 এর উপরে 3। এখানে কিন্তু অবশ্যই 2 এর উপরে বসাইতে হবে, অন্য কোনো কিছুর উপরে বসালে হবে না। এখন যদি মানটা আমরা দেখি, মানটা কত হবে দেখো, 1 ইন্টু 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 করলে কত হয়, 8 হয়, তাই না? 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হবে, তার মান কি হবে 0, প্লাস 1 গুণ 2 পাওয়ার 1 মানে কত 2, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0 মানে কত, 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1। দেখো আমরা এই মানগুলো কিন্তু এখানে পাচ্ছি, এইগুলা থেকে আমরা এইভাবে এখানে বসাচ্ছি। এরপরে আসো দেখো, 8 অক্ষে কি 8 অক্ষে 8, 0 তুমি বাদ দিয়ে দাও, 2 অক্ষে 2 প্লাস 1 অক্ষে 1। এই সবগুলো তুমি যদি যোগ করো, 8 আর 2 10, 10 আর 1 কত 11। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার 1011 বেস 2, বাইনের একটা সংখ্যাকে ডিসিমেল করলে 11, বেস কি পাওয়া যায় 10 পাওয়া যায়। এই অংশটুকু বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই অংশটুকু ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, আসো আমরা পরের অংশে চলে যাই। এই অংশটুকু ক্লিয়ার হলে দেখো, তাহলে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা থাকলে কি মনে রাখবা, ডান দিক থেকে স্থানীয় মান বসিয়ে তোমার বেস দিয়ে গুণ করে এই স্থানীয় মানগুলো পাওয়ার হিসেবে বসলে তুমি ক্যালকুলেশন করলে তুমি কাজটা করতে পারবা। শেষ। আসো আমরা পূর্ণ সংখ্যার যে কোনো এইভাবে কিন্তু তোমার এই যে ধরনের প্রশ্ন, বাইনারি পূর্ণ সংখ্যা থেকে বোর্ডের প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা রাখলাম। আসো বাইনারি সংখ্যা থেকে ডিসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করবা যদি ভগ্নাংশ দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবা সেটা হচ্ছে আমরা এখন দেখব। এর আগে তোমাদেরকে আমি এইখানে দেখো 10টা পয়েন্ট এখানে আমি লিখে দিয়েছি, অর্থাৎ 10টা ক্যালকুলেশন কি হবে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে, সেই জিনিসটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো আমি আবার বলে দিচ্ছি, 2 পাওয়ার মাইনাস 1, এই মাইনাসের কাজ হচ্ছে 1 দিয়ে দাগ করা, 1 দিয়ে ভাগ করা। মাইনাসের কাজ কি, 1 দিয়ে ভাগ করা। তারপর কি আছে 2 পাওয়ার 1, তাহলে 2 পাওয়ার 1 লিখলাম। তাহলে দেখো উপরে আছে 1, 2 পাওয়ার 1 মানে 2, 1 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবা 0.5। তাই কোথাও যদি 2 পাওয়ার মাইনাস 1 থাকে তুমি কিন্তু সরাসরি লিখতে পারো 0.5। সিমিলার ভাবে তুমি যদি দেখো 2 পাওয়ার মাইনাস 2 এটা যদি থাকে, দেখো মাইনাসের কাজ কি, 1 দিয়ে ভাগ করা, 2 স্কোয়ার কি থাকে 2 স্কোয়ার, তাহলে কি লেখা যায় 1/2 স্কোয়ার মানে কি 4। তাহলে 1 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় 0. কি হয় 0.25 হয়। সিমিলার ভাবে এইভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন করে 2 পাওয়ার মাইনাস 10 পর্যন্ত কিন্তু আমরা এইভাবে বের করতে পারি। আসো এই যে যে কাজগুলো করলাম এগুলো কোথায় লাগতেছে এটা তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো এখন যদি কোনো একটা ম্যাথ দেওয়া থাকে, যেমন 0.101 বেস হচ্ছে 2, এটাকে আমাদের ডেসিমালে কত হবে সেটা আমরা নির্ণয় করব। এখন দেখো দশমিক আছে, ভালো করে খেয়াল করে, দশমিক আছে 101 আছে, এবং এটাকে আমরা কি করব, আমরা এই নিয়মটা হচ্ছে নিচে ডাউন অ্যারো চিহ্ন দিতে হবে। ডাউন অ্যারো মানে নিচের দিকে তীর চিহ্ন দিব আমরা। এখানে আমরা কি লিখবো, এখানে দেখো আগেরটা করছিলাম পূর্ণ সংখ্যা ডান দিক থেকে বাম দিকে, এটা যেহেতু ভগ্নাংশ এর জন্য আমরা ডান দিক থেকে বাম দিকে করব, -1 -2 -3 দিয়ে। বিষয়টা কি বুঝতে পারছো? এই স্থানে মানটা হচ্ছে বসানো মেন, কোন দিক থেকে বসাচ্ছ এবং কত থেকে বসাচ্ছ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে শুরু হবে, পর্যায়ক্রমে যাবে। আর এই দিকে কি দশমিকের পরে ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাবে, এই দিকে যাবে, এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাবে, এবং -1 -2 -3 এভাবে শুরু হবে। সো আমরা যদি এটা লিখি যে এখানে কি হবে, 1 দশমিক দিব না, 1 থেকে শুরু করবো, 1 ইন্টু 2 প্লাস এই যে 0 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2। কি করলাম, সেম কাজটা করলাম, কিন্তু দশমিকের জন্য দশমিক কিন্তু দেই নেই, ভালো করে খেয়াল রাখো। হ্যাঁ, এখন কি করবো, এই যে -1 2 -2 -3 যে পাইছো এটা কি বসাবা, 2 এর উপরে বসাবা, -1 -1 -2 -3। হ্যাঁ, এটা -1 লিখছি। দেখো তাহলে 1 ইন্টু 2 পাওয়ার -1 মানে কত, দেখো 2 পাওয়ার -1 মানে 0.5। তুমি ক্যালকুলেটর যদি করো তাহলে কিন্তু 0.5ই পাবা, প্লাস 0 ইন্টু সামথিং। দেখো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে, হ্যাঁ
জিরোর সাথে 2 পাওয়ার -2 বা যে কোনো কিছু যদি গুণ করি তার মান হয়ে যাবে 0। তাহলে এটা কি হবে 0 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার -3, 2 পাওয়ার -3 মানে কত দেখো 0.125। তাহলে কি লিখবো আমরা 0.125। তাহলে দেখো আমাদের 1 দিয়ে যদি 0.5 রে গুণ করি তাহলে কি হবে 0.5ই হবে। 0 রে বাদ দিয়ে দিলাম প্লাসের প্লাস 1 ইন্টু 0.125 আছে, তাহলে কি হবে 1 এর সাথে গুণ করলে ওই জিনিসটাই থাকবে। তাহলে 0.125 নিচে আমরা কি করব দেখো এই দুটো আমরা ক্যালকুলেশন করব, যোগ করব। দেখো 0.5 আর 0.125 এটা যদি যোগ করো, দেখো দশমিকের পরে প্রথম ঘর কত আছে 5, এখানে প্রথম ঘর কত আছে 1, 5 আর 1 যোগ করলে কত হয় 6, তাই না? তাহলে 0 পয়েন্ট আমরা কি লিখতে পারি 625। মুখে মুখে এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু তোমরা এগুলা ক্লিয়ার করে ফেলতে পারবা। এখন আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা দেখো, সুতরাং 0.101 2 এটার সাথে যদি তোমার রেজাল্টটা কি আসছে দেখো 0.625, 0.625 এবং বেস হচ্ছে 10। দেখো একটা ভগ্নাংশ সংখ্যাকে তুমি সহজে কিন্তু ডেসিমেলে রূপান্তর করে ফেলতে পারলা। এভাবেই তোমাদের পরীক্ষায় করতে হবে। আশা করি এই অংশটুকু ক্লিয়ার হলে একটা মেসেজ দাও যে ক্লিয়ার, আমি পরের অংশে চলে যাব। সবাই দ্রুত একটু মেসেজ আমাকে দিবা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। দেখো এখন হচ্ছে যারা আগের দুটো অঙ্ক একটু একটু বুঝছো, এখন পূর্ণাঙ্গ ভাবে বোঝার সময়, দেখো ভালো করে খেয়াল করো, এই অংশটুকু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে তোমার বাইনারি থেকে, দেখো এই অঙ্কটা দেখো এখানে করবো আমরা, এইটা খেয়াল করো। বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তর, আগে করছি পূর্ণ সংখ্যা, প্রথমে আমি দেখাইছি পূর্ণ সংখ্যা, এরপরে দেখাইছি ভগ্নাংশ সংখ্যা। এখন যদি তোমাদের পরীক্ষায় থাকে পূর্ণাংশ সংখ্যাও থাকে ভগ্নাংশ থাকে, এরকম থাকে ধরো 1 1 0 1 1 1 দশমিক 1 1 বেস হচ্ছে 2, এটা একটা বাইনারি সংখ্যা, এটার দশমিক বা ডেসিমেল সংখ্যা কত হবে সেটা নির্ণয় করো। তাহলে এটা তুমি কিভাবে করবা ভালো করে একটু খেয়াল করো। এটা তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অঙ্কটা আগে উঠাবা, 1 0 একটু স্পেস নিয়ে উঠাবা, হ্যাঁ একটু ফাঁকা জায়গা করে উঠাবা, যাতে হচ্ছে নিচে তুমি ওই অ্যারো চিহ্ন দিয়ে তীর চিহ্ন দিয়ে স্থানীয় মানগুলো বসাইতে পারো। জাস্ট এটার নিচে তুমি অ্যারো চিহ্ন দিবা, কত সিম্পল অঙ্ক দেখো, এগুলাই বোর্ড পরীক্ষায় আসবে তোমাদের। এরপরে দেখো স্থানীয় মানটা কোন দিক থেকে বসাবা, এই যে পূর্ণ সংখ্যা কোনটুক, দেখো দশমিক হচ্ছে এখানে, তাই না? এইখান থেকে দেখো 0 1 2 3 4, এবং ভগ্নাংশ যেগুলো আছে এগুলো কি করবা -1 -2। এইভাবে বসানোর পরে যে কাজটা করতে হবে তোমাকে, এই অঙ্কগুলোর সাথে বেস গুণ করতে হবে। বেস কত 2 2 গুণ করতে হবে। তাহলে কি লিখবো আমরা, দেখো হাতে ধরে ধরে করবা, 1 ইন্টু 2, এই যে 1 আমরা নিয়ে আসলাম, তারপর কি আছে প্লাস 0 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2, এটা ঠিক আছে। দেখো 1 2 3 4 5, পাঁচবার আমরা কি করছি 2 গুণ করছি। দশমিকের জন্য কিছুই করতে হবে না, তুমি নর্মালি প্লাস চিহ্ন দিয়ে আগাই যাবা। তারপর কি আছে 1 1 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2। এখন যে কাজটা করবা তোমরা, এই যে যে স্থানীয় মানগুলো আছে এগুলো ডান দিক থেকে বসানো শুরু করো। -2 দেখো -2, তারপর কি আছে -1 2 এর উপরে বসাবে, হ্যাঁ তারপর কি আছে 0, তারপর কি হবে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, পর্যায়ক্রমে ভাবে আমরা স্থানীয় মানটা পাওয়ার হিসেবে বসাইলাম। এখন জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, 1 ইন্টু 2 পাওয়ার 4 মানে কত বলো দেখি, 4টা 2 গুণ করলে কত হয় 16 হয়। 0 সাথে কোনো কিছু গুণ করলে কি হবে 0 হয়ে যাবে। প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার মানে কত 4, প্লাস 1 গুণ 2 পাওয়ার 1 মানে কত 2, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0 মানে কত 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 2 পাওয়ার -1 কত, এটা 0.5, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার -2 মানে কত 0.25। এগুলো আমরা করে আসছি দেখো। এখন জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের, হ্যাঁ 16 অক্ষে দেখো 16 প্লাস 0 বাদ দাও, 4 অক্ষে 4 প্লাস 2 অক্ষে 2 প্লাস 1 অক্ষে 1 প্লাস 1 ইন্টু 0.25, 1 ইন্টু 0.5 টাকে তুমি গুণ করলে তুমি কি হবে 0.5ই হবে, প্লাস 1 ইন্টু 0.25 যদি গুণ করো তাহলে কি হবে 0.25 হবে।
এখন জাস্ট কি করবা, এই অংশটুকু যোগ করে দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 16 আর 4 কত হয় 20, 20 আর 2 22, 22 আর 1 কত 23, তাহলে 23। তারপর কি দশমিক সংখ্যাগুলো যদি যোগ করো পয়েন্ট, দেখো এখানে আছে 5, এখানে আছে 2, 5 আর 2 যোগ করলে কত হয় 7, তাই এখানে কোনো ঘর নাই, এখানে আছে 5, তুমি বসাই দাও 5, তাহলে 23.75। তাহলে সুতরাং অ্যান্সারটা কিভাবে করবা, সুতরাং 10.11 দশমিক 11 বেস 2, এটা একটা বাইনারি সংখ্যা, এর ডেসিমেল সংখ্যা আছে 23.75, বেস কি হবে, বেস হবে 10। দ্যাটস দ্য অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, কলেজ পরীক্ষা যারা দিয়েছো অলরেডি তারা জানো যে এই ম্যাথগুলা, অর্থাৎ এই টাইপের ম্যাথ থেকে কি ধরনের ম্যাথগুলো আসে। আসো আমরা পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথে চলে যাব। ওকে, দেখো পরের মধ্যে আছে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন। তোমরা যারা অঙ্কগুলা শিখলা বা অঙ্কগুলা পারো কিন্তু সৃজনশীল প্রশ্ন পারো না, সৃজনশীল প্রশ্ন বোঝো না, তারা খেয়াল করো। দেখো আমরা সৃজনশীল প্রশ্ন এখন করব। আমরা নিয়ম শিখলাম, নিয়ম শেখার সাথে সাথে এখন আমরা সৃজনশীল প্রশ্ন শিখবো, যাতে এটা আমাদের হচ্ছে একেবারে ঝালাই হয়ে যায়। ভালো করে খেয়াল করো। দেখো কি দিয়ে আছে, তাসকিন স্যার শ্রেণীকক্ষে, এখানে আইসিটি হবে, আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নাম্বার পেয়েছিলে? সোহেল বলল 105 বেস 8 এবং রোহান বলল 4F বেস 16। পেছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 100,111 বেস 2 নম্বর পেয়েছি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেয়া আছে। এখন এই উদ্দীপক থেকে আমাদের সমস্যাটা হয় হচ্ছে আমরা আমরা প্রশ্ন ধরে আমরা হচ্ছে সৃজনশীলটা অ্যান্সার করতে পারি না। এখন তোমাদের এইখানে আমি কিভাবে এই সৃজনশীল প্রশ্ন থেকে হচ্ছে তুমি ম্যাথগুলা করে 10-এ 10 পাবা সেই টেকনিক আমি দেখাই দিচ্ছি। যেহেতু এখানে আমরা বাইনারি থেকে ডেসিমেল করছি, আমাদের প্রশ্নটা দেখো গ নাম্বারে আমাদের কমন পড়ছে, মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। দশমিক বলতে ডেসিমেল বোঝায়, ঠিক আছে? তো মিতার প্রাপ্ত নাম্বার কোনটা? এখানে নাম্বার দেওয়া আছে কয়টা, দেখো তো 3টা নাম্বার দেওয়া আছে, 105 বেস 8, 4F বেস 16 এবং পিছনে মিতা, হ্যাঁ পিছনে বসে থাকে মিতা বললো সারা মিতা, তাহলে মিতার নাম্বার কোনটা? এই বাইনারি নাম্বারটা। তাহলে মিতার প্রাপ্ত নাম্বার কোনটা আছে, দেখো এই বাইনারি নাম্বার আছে 100,111। তাহলে 100,111 এই নাম্বারটা হচ্ছে কার? মিতার। তাহলে 100,111 এটা কার নাম্বার? এটা হচ্ছে মিতার প্রাপ্ত নাম্বার। এই যে বাইনারি মানটা, এটাকে আমাদের কি করতে বলছে? এটা আমাদের দশমিকে বা ডেসিমেলে রূপান্তর করতে বলছে। তো এই অঙ্কটা যদি আমি করি, দেখো ভালো করে খেয়াল করো, তুমি এখানে লিখতে পারো সুন্দর করে, মিতার প্রাপ্ত নাম্বার, মিতার প্রাপ্ত নম্বর, মিতার প্রাপ্ত নাম্বার কি আছে? এটা আছে। এখন এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। এর জন্য কি করব? অঙ্কগুলো সুন্দর করে লিখবো, 100,111 লিখে তুমি নিচে ডাউন এরো চিহ্ন দিবা। তোমরা যারা অলরেডি বুঝতে পারছো তারা আমার সাথে সাথে করে ফেলো এবং অ্যান্সারটা বলো। 0, 1, 2, 3, 4 and 5 হবে। দেখো কতটুকু অঙ্ক করলে 3-এ 3 পাওয়া যায়। এখানে কি হবে দেখো, 1 ইন্টু কি করব 2 প্লাস, দুইটা 0 আছে, 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 3টা 1 আছে, হ্যাঁ 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এবং যে স্থানীয় মানগুলো আছে সেগুলো আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করব। এখানে 0, 1, 2, 3, 4, 5। এখন দেখো কি করা যায়, 1 ইন্টু 2 পাওয়ার 5 মানে কত? 2 পাওয়ার 5 মানে 32 প্লাস 0-এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়, প্লাস 0-এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়, প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার মানে কত? 4, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 মানে 2, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0 মানে 1। দেখো এখন কি করা যায়, 32 অক্ষে 32 প্লাস 4 অক্ষে 4 প্লাস 2 অক্ষে 2 প্লাস 1 অক্ষে 1, সবগুলো যদি যোগ করি 32 আর 4 36, 36 আর 2 কত? 38, 38 1 কত? 39। তাহলে সুতরাং মিতার প্রাপ্ত নাম্বার দশমিক কত? 39 বেস 10। তাহলে সুতরাং 39 বেস 10 এটা হচ্ছে মিতার প্রাপ্ত নাম্বার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই শর্ট, এই অল্প কিছু লাইন লিখে তুমি আইসিটিতে 3-এ 3 নাম্বার পাচ্ছ।
একটা মাত্র ম্যাথ যেটা তোমাদের বারবার আসে, এই ঘুরে ফিরে এই ধরনের ম্যাথ আসে। জাস্ট এইটুকু তুমি যদি নিয়মটা জানো এবং সৃজনশীল প্রশ্নটা এইভাবে ধরতে পারো, তাহলে অবশ্যই তুমি এখানে 3-এ 3 নাম্বার পাবা। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আসো আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা সৃজনশীলটা শিখে ফেললাম। এখন আসো আমরা একটু এমসিকিউ করে দেখি যে এমসিকিউ আমরা পারি কিনা। এমসিকিউ কি দেয়া আছে দেখো, 1011-2। দেখো আইসিটির সিলেট বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছে। তার মানে তুমি বোর্ড কোশ্চেন গুলা এখানে কিন্তু একটা রিভিশন হয়ে যাচ্ছে। 1011-2 এর সমতুল্য দশমিক মান কোনটি? তোমরা কমেন্ট করো, দেখো এখানে কোনটা হবে, 22, 23, 31, 43, এখানে কোন মানটা হবে। দেখো আমরা এখানে যে নিয়ম করছি সেই নিয়ম অনুযায়ী বের করতে পারি। আর একটা শর্টকাট টেকনিক হচ্ছে বিসিডি কোড। ভালো করে খেয়াল করো, বিসিডি কোডের মাধ্যমে আমরা যে কোনো বাইনারি সংখ্যা শর্টকাটে বের করতে পারি। সংখ্যাগুলো আগে লেখো, কি আছে 101111। তারপরে যে কাজটা করবা, উপরে তুমি বসাবা 1, 1-2, 2-4, 4-8, 8-16। দেখো তো কার কার নিচে 1 আছে, এখানে কার কার নিচে 1 আছে। তোমরা যারা এইটা পারো, এই ম্যাথটা পারো, অবশ্যই তোমরা অ্যান্সার দাও। আর যারা পারো না তারা শিখে নাও। দেখো 16-র নিচে 1 আছে, তার মানে 16কে তুমি ধরবা। 4-এর নিচে 1 আছে, 4কে ধরবা। 2-এর নিচে 1 আছে, 2কে ধরবা। 1-এর নিচে 1 আছে, 1কে ধরবা। দেখো 16 আর 4 যোগ করলে 20, 20 আর 2 22, 22 আর 1 যোগ করলে 23। তাহলে এই অঙ্কটার সঠিক উত্তর হবে 23। তো এইভাবে কিন্তু শর্টকাটে অঙ্ক না করেও যে কোনো বাইনারি মানকে তুমি কি করতে পারো, এইভাবে সুন্দর করে করতে পারো। অতএব ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যারা কমেন্ট করেছো, আদিব কমেন্ট করেছো, এটা হচ্ছে 23 হবে। পরীক্ষা কিন্তু 24 সালের কোশ্চেন। হ্যাঁ, আমরা যে পড়াগুলা পড়াচ্ছি তোমাদের বোর্ড কোশ্চেন 2025 সালে যারা বোর্ড পরীক্ষা দেবে এইভাবেই আসবে। হ্যাঁ, এর বাইরে কিন্তু আর কিছু হবে না। সো এগুলা ভালো করে খেয়াল করো। দেখো আর একটা আসছে মাদ্রাসা বোর্ড। মাদ্রাসা বোর্ড যারা 2016 সালে পরীক্ষায় আসছে, মাদ্রাসা বোর্ডের এই প্রশ্নের অ্যান্সারটা করো সবাই। এটার অ্যান্সারটা কি হবে দেখো, একটি কলমের দাম 110-111-2 হলে ডিসিমেলে কত? অর্থাৎ বাইনারিতে একটি কলার দাম দিয়ে আছে, সেটা ডিসিমেলে কত হবে, সেই প্রশ্নটা আসছে। এটা সবাই উত্তর করার চেষ্টা করো। আসো এটা আমরা সংক্ষেপে কিভাবে শর্টকাটে করতে পারি সেই টেকনিকটা দেখি। ফার্স্ট অফ অল কি করতে হবে, তাহলে অঙ্কগুলো লিখতে হবে 110-111। এবং নিচে আমরা কি করব, নিচে আমরা দেখো শর্টকাট টেকনিক অনুযায়ী উপরে আমরা লিখবো 1, 1-2, 2-4, 4-8, 8-16, 16-32। অর্থাৎ যতগুলা ঘর থাকবে আমরা 1, 1-2, 4, 8, 16, 32 করে বসাবো। আরো ঘর থাকলে 32-64 এইভাবে করে বসাইতাম। যার নিচে 1 থাকবে সেই ঘরকে আমরা কাউন্ট করব। দেখো 32-এর নিচে 1 আছে, তাহলে 32। 16-র নিচে 1 আছে, 16। 8-এর নিচে 1 নাই, এর জন্য 8 ধরবো না। 4-এর নিচে 1 আছে, 4 ধরবো। 2-এর নিচে 1 আছে, 2 ধরবো। 1-এর নিচে 1 আছে, 1 ধরবো। এখন এই ঘরগুলো আমরা যোগ করবো। দেখো 32 আর 16 যোগ করলে কত হয়? 48। 48 আর 4 যোগ করলে কত হয়? 52। 52 আর 2 কত? 54। 54 আর 1 কত? 55। তোমরা ইতিমধ্যে অ্যান্সার দিয়েছো। ওকে, গুড। 55। হ্যাঁ, 55। ওকে, ঠিক আছে। এটার সঠিক উত্তর হবে খ নাম্বার 55। শর্টকাট টেকনিকটা কি বুঝতে পারছো তোমরা, যে কিভাবে আমরা বের করতে পারি বিসিডি কোডের মাধ্যমে? আসলে আমরা অক্টাল সংখ্যাটা শিখে ফেলি। দেখো আমরা একই নিয়মে অক্টাল সংখ্যাটা শিখবো। এবং অক্টাল সংখ্যাটা এখন হচ্ছে আমরা ভেঙে ভেঙে না শিখে একবারে শিখবো। একটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যদি দেওয়া থাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এখন দেখো অক্টাল সংখ্যা রূপান্তর করার জন্য এই অংশগুলো যদি আসলে না জানলে হবে না, তা তোমরা জানো অবশ্য। আসো, ঠিক আছে, তোমরা এখানে করতে পারবা। তার আগে দেখো অক্টাল সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যদি একত্রে করাই দেয়, দেখো অক্টাল সংখ্যা যদি নেই 23.5, বেস হচ্ছে আমাদের 8, এটা একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা রূপান্তর করব হচ্ছে ডিসিমেলে। দেখো আগেরটা একটা ভেঙে ভেঙে করছি, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ এরকম দুইটা একত্রেই করাই দিচ্ছি, একই নিয়ম। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, তুমি যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বসাবা 23.5 এবং নিচে হচ্ছে ডাউন এর চিহ্ন দেবা। দেখো এবং মানটা কোন দিক থেকে বসাবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বসাবা 0, 1
এবং ভগ্নাংশের ক্ষেত্রে কি বসাবা, ভগ্নাংশের ক্ষেত্রে বসাবা -1। আরেকটা সংখ্যা থাকলে -2, আরেকটা সংখ্যা থাকলে -3, এইভাবে অঙ্কগুলো বসাইতে হবে। তারপর যে কাজটা করতে হবে, 2 ইন্টু আমাদের কি করতে হবে, আমাদের বেস দিয়ে গুনতে হবে। 2 ইন্টু কি হবে 8 প্লাস 3 ইন্টু কি হবে 8 প্লাস 5 ইন্টু কি হবে 8। এরপরে যে কাজটা করতে হবে আমাদের, এই যে স্থানে মান আছে সেগুলো পার বসবো আমাদের, -1, 0 এবং হচ্ছে 1। দেখো তারপরে কি যে কাজটা করতে হবে আমাদের, জাস্ট 2 ইন্টু 8 পাওয়ার 1 মানে হচ্ছে 8 প্লাস 3 ইন্টু 8 পাওয়ার 0 মানে কত 1 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার -1 মানে কত, তুমি সংক্ষেপে আমি তোমাদের দেখাই দেই, 8 পাওয়ার -1 এইগুলা তুমি তো সংক্ষেপে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারো। তোমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেশন করে ফেলতে পারো। কিভাবে করবা আমি সেটা তোমাদের দেখাই দিই। দেখো ক্যালকুলেটর অন করে আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, ক্যালকুলেটর অন করে তোমাদের দেখো ক্যালকুলেটর সামনে নিয়ে আসছি। এই যে 8 পাওয়ার দিবা, পাওয়ার -1 ইকুয়াল চিহ্ন দিবা, দেখো 0.125 আসছে, 0.125। এটা তাহলে তুমি কি করতে পারবা, এখানে সংক্ষেপে এভাবে ক্যালকুলেটর করেও কিন্তু তুমি করতে পারবা। তাহলে কি আসবে 0.125। এখন তুমি ক্যালকুলেশন করো, 8 দুগুণে কত হয় 16 প্লাস 3 অক্ষে 3 প্লাস 5 দিয়ে যদি 0.125 দিয়ে গুণ করি তাহলে কত হবে ইন্টু 5, তাহলে 0.625 আসবে। এখন সবগুলো জাস্ট যোগ করে দাও, 16 আর 3 19, তাহলে কত হবে 19.625। তাহলে সুতরাং অ্যান্সার কি লিখবা, অ্যান্সার লিখবা 23.5, বেস হচ্ছে 8, এটার রেজাল্ট কি আসছে 19.625। বেস কি হতে হবে, বেস হবে 10। যে কোনো অক্টাল সংখ্যা দেওয়া থাকলে তোমরা এইভাবে খুব সহজেই কিন্তু এই ধরনের ম্যাথটা করে ফেলতে পারো। এই ম্যাথটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবাই কমেন্ট করে আমাকে একটু জানাও যে অক্টাল সংখ্যা দেওয়া থাকলে আমরা পারবো কিনা। আর এইগুলো তোমরা একটু করে নিবা, যেমন 8 পাওয়ার 0 মানে কত হবে 1, 8 পাওয়ার 1 মানে হচ্ছে 8, 8 পাওয়ার 2 মানে হচ্ছে তোমার 8টা কত 64, 8 মানে হচ্ছে এই মানগুলো তোমরা বের করে নেবা, বের করে তুমি করে ফেলবা। ঠিক আছে, ক্লিয়ার ওকে। আর 8 পাওয়ার -1, 8 পাওয়ার -2 ক্যালকুলেটর দিয়ে এগুলো করে ফেলবা, সবগুলো মান বের করে তোমরা করে ফেলবা। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা এই যে অক্টাল সংখ্যা শিখলাম, অক্টাল সংখ্যা দিয়ে যদি একটা ম্যাথ করি বা প্রশ্ন কিভাবে আসে সেটা দেখি তাহলে ভালো হবে। দেখো সৃজনশীল প্রশ্ন, দেখো রহিম আইসিটি পরীক্ষায় 77 বেস 8 নম্বর পেয়েছে। প্রশ্ন আসছে রহিমের প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করো। তাহলে দেখো 77 বেস হচ্ছে 8, অক্টাল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারকে আমাদের বলতে বলছে দশমিকে রূপান্তর করতে বলছে। তাহলে এটা কিভাবে হবে, দেখো এটা তো তোমরা সবাই পারবা, সবাই একটা অ্যান্সার করো, এটার নাম্বার কত হবে। আমার আগে করার চেষ্টা করো। 77 রে যদি আমরা অক্টাল থেকে ডেসিমেল বানাই তাহলে কিভাবে করবো একটু ভালো করে খেয়াল করো এবং এটা বলার চেষ্টা করো। তাহলে 7 ইন্টু কি হবে 8 প্লাস 7 ইন্টু কি হবে 8, এটার পাওয়ার কি হবে 0, এটার পাওয়ার কি হবে 1। তাহলে 7 আর 8 পাওয়ার 1 মানে 8 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার 0 মানে কত, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের কি হয়, আমাদের 1 হয়। তাহলে দেখো 7 8 কত, 7 8 56 প্লাস 7 অক্ষে 7, 56 আর 7 যোগ করলে কত হবে দেখো 63, তাহলে 63 অ্যান্সার হবে। তাহলে সুতরাং রহিমের প্রাপ্ত নম্বর দশমিক হলো 63, বেস কত, বেস হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কিনা বলো, 63, ওকে গুড। 63 যারা কমেন্ট করেছো 63 হবে। এই হচ্ছে এইভাবে করতে হবে নাম্বারটা, হ্যাঁ সৃজনশীল পরীক্ষা এইভাবে আসে। এখন আসো আমরা একটা এমসিকিউ করি। দেখো 17 বেস 8 এর সমতুল্য দশমিক কত, অর্থাৎ একটা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের অ্যান্সার কত হবে আমাকে একটু জানাই দাও সবাই। এটা এই এমসিকিউর কমেন্ট করো, এমসিকিউটা কত হবে।
17 বেস 8 এর সমতুল্য দশমিক মান কত হবে সেটা আমাকে বলো। এই এমসিটা করা দ্রুত, এগুলো কিন্তু পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কোশ্চেন, হ্যাঁ বোর্ড পরীক্ষায় কিন্তু এইভাবে আসে। দেখো প্রিয় শিক্ষার্থী, কি বলবো ভাই বন্ধু, যাই বলি না কেন, তুমি যদি না বুঝো তাহলে আসলে কথা বলে লাভ নাই। তুমি কিন্তু কমেন্ট করতেছো না, তোমরা তোমরা দুষ্ট হয়ে গেছো, এই দুষ্টুমি করা যাবে না, হ্যাঁ। 15, ওকে 15, দুইজনে কমেন্ট পাইছি, আর বাকি সবাই কি অবস্থা বলো। দেখো 17, তো আমরা কি করবো, আমরা সিম্পল ভাবে করে ফেলবো 0 1, তাহলে 1 ইন্টু কি হবে 8 প্লাস 7 ইন্টু কি হবে 8, এখানে কি হবে 0, এখানে হবে 1, তাহলে 1 ইন্টু 8 পাওয়ার 1 মানে হচ্ছে 8 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে দেখো 8 প্লাস 7 8 আর 7 যোগ করলে কত হয় 15 হয়, তো এটা সঠিক উত্তর হবে 15। ওকে গুড, সবাই সবাই কমেন্ট করলে ভালো লাগে, হ্যাঁ সবাই কমেন্ট করলে ভালো লাগে, এবং হচ্ছে তোমরা যে বুঝতে পারতেছো এটা বোঝা যায়, হ্যাঁ। ওকে, এটা সঠিক উত্তর হচ্ছে 15, গুড, তোমরা পারতেছো। তাহলে দেখো আমাদের অক্টালে, তাহলে আমাদের আর কিছু করা দরকার নাই, অক্টাল ইনশাল্লাহ আমরা পারবো। এখন দেখো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমরা হচ্ছে অক্টালে যে কাজটা করছি আমরা সিমিলার ভাবে দেখো হেক্সাডেসিমেলও তাই করব। হেক্সাডেসিমেলে কি আছে দেখো, এই যেগুলো আমরা জানি তাই না, 16 পাওয়ার 0, 16 পাওয়ার 0 মানে 1, 16 পাওয়ার 1 মানে হচ্ছে 16, 16 স্কোয়ার কত 256, 16 কিউব কত 4096, 16 পাওয়ার 4 কত 5 কত 65,536, 16 পাওয়ার 5 কত, হিউজ একটা অঙ্ক আসছে। তো এই বিষয়গুলো জানলে কি হয়, এই বিষয়গুলো জানলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশের জন্য দেখো 16 পাওয়ার -1 কত 0.0625, 16 পাওয়ার কত একটা মান আসবে, এভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। এখানে আমি যে কাজটা করবো, একটা ম্যাথ করাবো যাতে হচ্ছে তুমি সবগুলাই অঙ্ক করতে পারো, ভালো করে খেয়াল করো, একটা ম্যাথ দিয়ে তুমি কিন্তু এই নিয়মটা শিখে ফেলতে পারো। তাহলে আমরা যে কাজটা করব, হেক্সাডেসিমেল সংখ্যা থেকে ধরো আমরা লিখলাম হচ্ছে 4f, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই ডিজিট দিয়ে তোমার অঙ্কটা আসে। হেক্সাডেসিমেল আছে, এটার হচ্ছে ডেসিমেল ভ্যালু কত, আমাকে দুই একটা করাই দিই এটা, হ্যাঁ। তো এটা আসলে খেয়াল করে দেখো 4f, এটা দিয়ে তুমি নিচে অ্যারো চিহ্ন দিবা, এখানে কত বসাবা 0, এখানে কত বসাবা 1। এখন তুমি করো 4 ইন্টু কি হবে 16 প্লাস এফ মানে কত 15, 15 ইন্টু কত হবে 16, এখন স্থানীয় মান বসাবা 0, স্থানীয় মান বসাবা 1। এখন দেখো 4 ইন্টু 16 পাওয়ার 1 মানে কত 16 প্লাস 15 ইন্টু 16 পাওয়ার 0 মানে কত 1। দেখো 4 ষোলং গুণ করলে 64 প্লাস 15 15, 64 আর 15 যোগ করলে তোমার হবে 77, 70, হ্যাঁ 70, সরি 77 হবে না, 60 আর 10 70, 70 75, 75 79 হবে। তাহলে সুতরাং অ্যান্সার কি হবে 4f/16, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে আমাদের 79/10। দেখো বুঝো কিনা, এই অংশটুকু ক্লিয়ার কিনা এটা দেখো। আশা করি এই অংশটুকু ক্লিয়ার। আসো আমরা আর একটা অঙ্ক করে ফেলবো সাথে সাথে। দেখো আমরা যদি লিখি 4, সরি 4 না দে 3d পয়েন্ট এবি, এটা যদি থাকে, এটা যদি একটা হেক্সাডেসিমেল সংখ্যা হয়, এটার আমরা হচ্ছে ডেসিমেল ভ্যালু কত বের করব, এটা সবাই তোমরা করবা, এটা তোমাদের এখন কাজ। তাহলে দেখো 3d দশমিক এ বি, নিচে তুমি ডাউন অ্যারো চিহ্ন দিবা। আগেরটা আমরা ভগ্নাংশ যদিও নিইনি, এটা নিচে দেখো 3 ইন্টু কি হবে 16, তাই না। এই গুণ করার আগে অবশ্যই যে কাজটা করতে হবে, স্থানীয় মান বসাতে হবে, এখানে 0, এখানে 1, এখানে -1, এখানে -2। স্থানীয় মান না বসায় যদি অঙ্কগুলো করতে যাও তাহলে কিন্তু পরে প্রবলেম হবে। তাহলে যে কাজটা করবা 3 ইন্টু কি হবে 16, ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, 13 ইন্টু কি হবে 16 প্লাস এ মানে কত, এর মান হচ্ছে 10, 10 ইন্টু
16। বির মান কত? বির মান হচ্ছে 11, এটা কি হবে 16। এগুলার জন্য অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে, হেক্সাডেসিমেলে এ মানে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে তোমার 14 এবং এফ মানে হচ্ছে 15। এই 6টা প্রতীকের মান তোমার মাথায় রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলা করলে তুমি ভালো কিছু করতে পারবা। এই অঙ্কগুলার যারা হচ্ছে পারো, রেজাল্টটা করে ফেলো। দেখো এখন কি করব, আমরা সবগুলো অঙ্কের সাথে আমরা কি করছি, 16 যে আমাদের বেস আছে বেস গুণ করছি। এখন স্থানীয় মানগুলো বসাবো, -2, -1, তারপর কি হবে 0, তারপর হচ্ছে 1। এই যে স্থানীয় মানগুলো আছে ডান দিক থেকে আমরা প্রত্যেকটা 16-এর উপরে বসাইছি। এখন যদি তুমি চিন্তা করো যে না আমি 16-এর উপরে বসাবো না, অন্য কিছুর উপরে বসাবো, তাহলে তোমার নিশ্চিত থাকো তোমার অঙ্কটা ভুল হবে এবং পরীক্ষায় তুমি নিশ্চিত থাকো তুমি শূন্য পাবা। তো অবশ্যই এই ধরনের মারাত্মক ভুল করা যাবে না, এটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে এখানে। হ্যাঁ, এখন আসো 3 ইন্টু 16 পাওয়ার 1 মানে কত 16, প্লাস 13 ইন্টু 16 পাওয়ার 0 মানে কত 1, প্লাস 10 ইন্টু 16 পাওয়ার -1 মানে কত, আমরা একটু আগে দেখছিলাম। দেখো এই অঙ্কগুলো হচ্ছে 16 পাওয়ার -1। এটা ক্যালকুলেটরে বসাই ফেলবা 0.0625 প্লাস 11 ইন্টু কি আছে 11 ইন্টু 16 পাওয়ার -2। এটা দেখো কি আসছে, এটা আসবে হচ্ছে তোমার 0. দেখো এটা কি আসে 0.003 এরকম একটা ভ্যালু আসবে। এই পর্যন্ত রাখলাম। তারপরে দেখো আমরা যে কাজটা করব, 3 সলং কত হয়, 3 সলং 48, প্লাস 13 প্লাস 10 দিয়ে যদি এটা গুণ করো তাহলে কি আসবে, 10 দিয়ে যদি তুমি এটা গুণ করো এক ঘর চলে যাবে, 0.0625 ইন্টু 10 যদি করো তাহলে দেখবা যে 0.625 আসবে, প্লাস 11 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কত আসবে, 11 ইন্টু 0.003 এটা যদি করো তাহলে পাবা 0.042966। এখন সবগুলো জাস্ট ক্যালকুলেটরে যোগ করে দাও। 48 যোগ 13 যোগ 0.0625 যোগ 0.042966, এটা যদি তুমি যোগ করো তাহলে দেখবা যে তুমি পাচ্ছ হচ্ছে এখানে 61.105466। এই নাম্বারটা তুমি পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এইরকম যদি হেক্সাডেসিমাল কোথাও দেওয়া থাকে, যদি আমাদের ডেসিমাল বানাইতে বলে, তাহলে আমরা এই নিয়মে আমরা কিন্তু বানাইতে পারবো। তাহলে সুতরাং অ্যান্সার কিভাবে লিখবা, সুতরাং 61.105466 বেস হবে 10। যে কোনো হেক্সাডেসিমাল থেকে করতে পারবা। তোমাদের হোমওয়ার্ক দিই, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে বাবা বাবা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে তোমরা হচ্ছে ডেসিমেল বানাবা। তারপর বানাবা দাদা, বাবা দাদা এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে বানাবা ডেসিমাল। তারপরে বানাবা হচ্ছে বিডি, বিডি একটা ডেসিমাল হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে বানাবা হচ্ছে তোমরা ডেসিমাল। হ্যাঁ, একটা হচ্ছে তোমার হচ্ছে বিএফ, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে বানাবা তোমরা ডেসিমালে। এইগুলা তোমরা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এগুলো করে আমাকে অবশ্যই মেসেঞ্জারে তোমরা হচ্ছে দেখাবে এগুলা। আসো আমরা পরের বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল একটা সংখ্যা। দেখো একটা সৃজনশীল প্রশ্ন, রিমি আইসিটি পরীক্ষায় 3A বেস 16 নম্বর পেয়েছে। তারপর হচ্ছে দেখো রহিমের প্রাপ্ত নাম্বারকে দশমিক, অর্থাৎ রিমির হবে, রিমির আইসিটি পরীক্ষার প্রাপ্ত নাম্বারকে হচ্ছে দশমিকে রূপান্তর করো। তাহলে দেখো 3A একটা সংখ্যা দেওয়া আছে, এটা দশমিকে রূপান্তর করতে বলছে, এটা তোমরা সবাই পারবা। জাস্ট কি করবে আপনার 3 ইন্টু 16 প্লাস এ মানে 10 ইন্টু 16, এটা পাওয়ার 0, এটা পাওয়ার 1 হবে। দেখো 3 ইন্টু 16 পাওয়ার 1 মানে কি 16, প্লাস 10 ইন্টু 16 পাওয়ার 0 মানে কত 1, 3 16 কত 3 16 48, প্লাস 10 ওকে 10, তাহলে 48 আর 10 করলে কত কত হবে 58 হবে। তাহলে সঠিক উত্তর, সুতরাং 3A বেস 16 ইকুয়াল টু কি হবে 58 বেস 10 হবে। তো এভাবে আসলে মূলত হচ্ছে আমাদের প্রশ্নগুলো থাকে। ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত যা যা করাইলাম ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও যে ক্লিয়ার।
এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, ঠিক আছে, গুড। এখন দেখো আমরা টাইপ টুটার যা আছে সব শিখে ফেলছি। আহ, এখন দেখো এটা এটা করো, এটার অ্যান্সার দাও সবাই। দেখো, 2a বেস 16 এর সমতুল্য দশমিক মান কত? এটার অ্যান্সার কোনটা হবে সবাই একটু বের করো। 2a, এটা হচ্ছে দশমিক মানটা বের করতে বলছি, তাহলে কত হবে দেখো, 2 × 16 প্লাস এ মানে 10 × 16, এটা পার 0, এটা পার হচ্ছে 1। তাহলে 2 × 16 পাওয়ার 1 মানে হচ্ছে 16, প্লাস 10 × 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে কত, 16 দুগুণে 32 যোগ 10 কত হবে, 42। তাহলে সুতরাং অ্যান্সার হবে 2a বেস 16 = 42 বেস 10। এগুলো কিন্তু তোমাদের হাতে কলমে আগে করতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 42। এগুলো হচ্ছে যখন এমসিকিউ কোশ্চেন আসবে সাইডে ছোট করে তোমাদের এইভাবে নোট করে অ্যান্সার করতে হবে। এবং ক্যালকুলেটরে খুব সহজে করা যায় সেই টেকনিকটা আমি তোমাদের এমসিকিউ যখন শর্ট সলভ হবে সেই ক্লাসে আমি দেখাই দিব। আপাতত মেইন নিয়ম দিয়ে তোমরা এই কাজগুলো করার ট্রাই করো। তো হচ্ছে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল। আমাদের সবগুলা নিয়ম, টোটাল হচ্ছে 3টা নিয়ম করছি আমরা আজকে। বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অর্থাৎ এই 3 ধরনের সংখ্যা পদ্ধতি আমাদের কমপ্লিট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। আমি হচ্ছে লাইটটা অন করে দিই। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বললো আমাকে। আমাদের মেন কাজগুলো কিন্তু আমাদের শেষ। এবং তোমরা আজকের ক্লাসটা কেমন বুঝতে পারলা সেটাও জানাই দাও। কেমন লাগতেছে ক্লাসগুলো সেগুলো জানাই দিতে পারো। কি মনে হচ্ছে, তোমরা ক্লাস করে কি উপকৃত হচ্ছে কিনা সেটা আমাকে একটু কমেন্ট করো। আসো আমরা একটু গল্প করি, প্রতিদিন একটু বেশি বেশি পড়ি। আজকে যেহেতু আমাদের ক্লাসের লেকচারটা শেষ, টাইপ টুটা শেষ, সৃজনশীল এমসিকিউ করলাম, এখন একটু তোমাদের সাথে গল্প করি পড়াশোনার কি অবস্থা। এবং আইসিটিটা হচ্ছে তোমাদের এই সংখ্যা পদ্ধতি আমরা একটু সময় নিয়ে করাচ্ছি। একটা ক্লাসে সবগুলো করানো সম্ভব হয়ে যায়, টাইপ 1 2 3 4 সবগুলো করানো যায়, কিন্তু আমরা একটু টাইম নিচ্ছি কারণ হচ্ছে এই ম্যাথগুলা যেহেতু সিকিউ এমসিকিউতে থাকবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি এখানে বুঝে বুঝে না করো, জাস্ট একটা করে ম্যাথ করে গেলা, তুমি শেষ করে গেলা, তাহলে কিন্তু পরীক্ষার হলে সেটা ঝামেলায় পড়ে যাবা। এখানে যে কাজটা করতে হবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। একটা নিয়মে 4 থেকে 5টা ম্যাথ করলে তুমি এটা মনে থাকবে, তাছাড়া কিন্তু মনে থাকবে না। তো এর জন্য আমরা তোমাদেরকে একটু বেশি বেশি ম্যাথ করানোর চেষ্টা করছি, যাতে তুমি বোর্ড পরীক্ষায় যেভাবে আসুক না কেন সেভাবে যেন তুমি করতে পারো। ওকে, ক্লাস ভালো হয়েছে, থ্যাংক ইউ মহাদ্দিস। এবং তোমরা যারা হচ্ছে এভাবে আরো গুছিয়ে হচ্ছে, যারা হচ্ছে আইসিটিতে এখনো অগোছানো আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল বা তোমাদের মধ্যেই থাকতে পারে, তোমরা যে কাজটি করতে পারো, আমাদের আর 2 একটা ক্লাস হয়তো বা পেজে হওয়ার পরে কিন্তু আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস নিব। তোমরা কিন্তু মাত্র 100 টাকা ফি দিয়ে এই কোর্সে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাদের সাথে ক্লাস করতে পারো। তো আজকের ক্লাসের হোমওয়ার্ক যেগুলো দিয়েছিল অবশ্যই তোমরা করে সেটা আমাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবি। তাহলে হচ্ছে আমরা তোমাদের ম্যাথগুলো চেক করব, এবং এইখানে যে ম্যাথগুলো করাইছি সেই ম্যাথগুলো কিন্তু খাতা কলমে তোমরা করবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।